শাম্মু, এই শাম্মু, ডিস্টার্ব করো না, হিসাব করছি একটা। কি? কেন আমার সাথে দুটো কথা বলা যায় না? বুঝেছি। কি বুঝেছো তুমি? কিচ্ছু বোঝোনি তুমি। শাম্মু, আমি কথা বলতে বলছি, কথা। আচ্ছা, আমরা তো স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ, এই জুই শুভ্রকে দেখেছো কখনো? ও কাম অন বেনি, তুমি তো আমাকে বিয়ে করেছো একটা দরকারে বিয়ে করেছো। এই যে সারাক্ষণ তুমি বলছো এই রাজরানী মালকিন, তা সেই সাথে সরি প্লিজ। আচ্ছা, তুমি বুঝতে পারো না যে আমি তোমার প্রতি কতটা অ্যাট্রাক্টেড? আমাকে তো কাজ করতে হবে, বল সত্যি তাই না? কাম অন বেনি, প্লিজ এরকম করো না। প্লিজ এই নাটকটা করো না প্লিজ। আরে বেনি, আমার কথাটা শোনো এক মিনিট। আমি তো তাই এভাবেই চলবে তো? চলুক না, মন্দ কি? বাহ, বেশ। রান্না বান্নার দরকার নেই, ধোয়াধুয়ি কাটাকাটি উনি সব ভুলে গেলেন। তা বউয়ের চোখের দিকে তাকিয়ে যদি কাজে মন না বসে, সেটা কি আমার দোষ? অনেক রাত হয়েছে, হ্যাঁ, সবার খিদে পেয়েছে। হুট করে কেউ চলে এসে এভাবে দেখলে না খুব খারাপ হবে। চলো, খাওয়ারের জোগাড় যন্ত্র করতে হবে। এসো এসো এসো। পীড়িত, খুব পীড়িত হয়েছে দুজনের। দুজন মিলে রান্না করবে। ও আচ্ছা, রান্না। দুজন মিলে খুব রান্না করার ইচ্ছে হয়েছিল তো? হ্যাঁ, বরের কোলে উঠে নাও, ঘুচিয়ে দিলাম তোমার রান্না করার শখ। এ বাবা, জল কোত্থেকে এলো? বৃষ্টি তো পড়েনি। এই উনুনে তো এখন রান্না করা অসম্ভব। সবাই বসে আছে, এখন ওদের খাওয়াবো কি? কেউ ইচ্ছে করে করেছে এটা। চারিদিক খটখটে, শুধু উনুনের উপর জল। কি করে হয় এটা? এবার বুঝলে তো? রাত নামতেই কালনাগিনী গর্ত থেকে বেরিয়েছে মানুষের ক্ষতি করতে। আমায় কিছু বললে গো? হ্যাঁ গো, কানে যায়নি। ঠিক সময় এই পাপটা বিদায় করলে না, আজকে এই দিন দেখতে হতো না। সত্যি? এই বেনি, তোমার শান্তি সহ্য হয় না? সারাক্ষণ শুধু পায়ে পাতে ঝগড়া লাগাও। রিয়েলি সরি গো, আমি বুঝতে আসলে আসলে গাড়িটা ধুতে গিয়ে না একটু জল পড়ে গেছে স্টোভে। একটু? হ্যাঁ, রাতে গাড়ি ধুচ্ছ তুমি। অবশ্য এসবের তো তোমার অভ্যেস নেই, কোনোটাই কোনোদিন অর্জন করতে হয়নি, অর্জন করার যোগ্যতাই নেই তোমার। সারা জীবন তো অন্যের ঘরে কাঁঠাল ভেঙে খেয়েছো তুমি, জানবে কি করে গাড়ি ধোয়ার টাইম বেটাইম? কিছুই তো জানবে না। আচ্ছা বাবা, কুল ডাউন, বললাম তো ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি। এখনো কেউ খায়নি, দাদুমণি রিন্টিন কেউ খায়নি এখনো। বাবা, কি হবে? ইস, স্টোভটা তো একেবারে জলে ভিজে গেছে। কেমন করে রান্না? ও ঠাকুরপো, তুমি বরং একটা কাজ করো, বলছি ওই মোবাইলে অর্ডার করে দাও না। মানে মাটন কেনার অবস্থা তো তোমাদের নেই, চিকেন
চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি অর্ডার করো। পারবে? পারবে? পারবে তো? পারবে? সত্যি পারবে? অবশ্যই পারবো। কেন পারবো না? শুধু আমাদের খাবারের ব্যবস্থা না, তোমাদেরও ব্যবস্থা করবো, এক্ষুনি করবো, দেখবে। দাঁড়া। অন্যের দুঃখে হাসতে খুব ভালো লাগে, তাই না? বানাবো আজ। আজ তোমার বিরিয়ানি বানাবো, খাবে? জুই, এটা কি ধরনের খ্যাপামা হচ্ছে? সরাও। শুরু তুমি করেছো, তাই শেষটা আমি করব। একেবারের মতো শেষ করব, বরাবরের মতো শেষ করব, যাতে তোমরা আর কখনো কোনোদিনও আমাদের নরক যন্ত্রণা দিতে না পারো। বুঝতে পেরেছো? জুই, আমি ছাড়ো। অসম্ভব ঠাকুর পাও। ঠাকুরে কি করছে? শাবা! শাবা ওকে বাঁচ। সরাও এটা। সরাবো তো, তার আগে কি হাসি মিলিয়ে গেল? অশুভ্র বাবু দেখো, হাসিটা মিলিয়ে গেছে। বেচারি এখন ভয়ের চোটে থরথর করে কাঁপছে। চ্যাটার্জি বাড়ির বড় বউ রাজরানী নাকি? ছি 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 ছি, এ কি অবস্থা! লজ্জা করে না, না? হ্যাঁ, মনে যখন এত ভয়, তখন অন্যের অনিষ্ট করতে সাহস পাও কি করে? সরাও এটা, সরাও বলছে। জুই, কি হচ্ছে কি সব? সরাও। এরকম করো না, শান্ত শান্ত। তোমায় মারবো না আমি। আসলে কি বলো তো, তোমার মতো নোংরা একটা মানুষকে মারতে গেলে না, এটা নোংরা হয়ে যাবে, আমার হাতও নোংরা হবে, সেটা আমি করতে পারবো না। তার থেকে অনেক ভালো ভালো কাজ আমার করার এখন আছে, সেইটা করব। তুমি দেখবে। তুমি কি ভেবেছিলে বলো তো বেনি? তুমি উনুনে জল ঢেলে দিয়েছো বলে আর রান্নাই করা যাবে না, কেউ খেতে পারবে না, কারোর মুখে ভাত জুটবে না, তাই তো? সেগুড়ে বালি বেনি, কিচ্ছু হবে না। এখন তোমার সামনে আমি ভাতে ভাত ফোটাবো, তুমি দেখবে। শুভ্রবাবু, তুমি বেনিকে পাহারা দাও, হ্যাঁ, যেন এখান থেকে একটা পাও নড়তে না পারে। সেটা ঠিক আছে, কিন্তু এটা রেখে দাও, লেগে ফেগে যাবে। লাগবে না, তুমি চিন্তা করো না। আর বেনি, তোমার একটা কথা বলি, তোমার মতো মুখে মারিতাম জগৎ করতে আমি শিখিনি, বুঝেছো তো? আর তোমার মতো শক্কা পাঞ্জা খেলতেও আমি শিখিনি। আমার বাপ্পা যতদিন বেঁচে ছিলেন, আমাকে তুমুল প্রতিকূলতার মধ্যেও কি করে বাঁচতে হয় সেটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এখন তুমি সেটা শিখে নাও একটু। তোমার দরকার পড়বে গো, কারণ তুমি যা পাপ করছো, কদিন পর তোমার হাড়ির হাল ঠিক এরকমই হবে। তখন তো তোমাকে দুমুঠো ভাত ফুটিয়ে খেতে হবে, তাই শিখে নাও, কেমন? এই নড়লে না, এবার সত্যি সত্যি কোপটা বসিয়ে দেবো একেবারে। যখন সর্বনাশটা করেইছো, তখন এখানে দাঁড়িয়ে দেখবে কি করে আমি ভাতে ভাত ফোটাই। আর যতক্ষণ না ভাতে ভাত ফুটছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, এক পাও নড়বে না। শুনতে পেয়েছো? কি হলো? উত্তরটা শুনতে পেয়েছো? হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, গুড। এখানেই দাঁড়িয়ে থাকবে।
ভাত হচ্ছে, সবাই খাবে, চাইলে তুমিও খেতে পারো। আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে তোমাদের মতো ভিখিরির খাবার খেতে। সাবধানে থেকো বেনি, সাবধানে থেকো। তুমি আমায় থ্রেট করছো? হ্যাঁ, ঘুটে করো নি। থ্রেট ভাবলে থ্রেট। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও বেনি, আমি কিন্তু তোমাকে আর রেয়াত করব না। তোমাকে অনেক ভালো মতো আদর যত্ন করে বাবা বাছা করে ঠিক পথে আনানোর চেষ্টা করেছিলাম, কোনো লাভ হয়নি। তবে সেই ভুলটা আমি আর করব না, আর কোনো দিনও করব না। তুমি আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছো, পথের ভিখিরি বানিয়ে দিয়েছো। এরপর যদি দেখি তুমি এদিক থেকে ওদিক করছো, কোনো অন্যায় করতে যাচ্ছ, পূর্বে তুমি পূর্বে বলি তোমার পাপের বিনাশ করবে এই জুই। তোমাকে শেষ করবে জুই নিজের হাতে। যাক, কিছু তো অন্তত ব্যবস্থা করতে পারলাম, এতেই শান্তি। বেনি বৌদি নিশ্চয়ই ঘরে গিয়ে রাগে ফুঁসছে এখন। ছাড়ো তো, ওর কথা যত কম ভাবা যায় ততই ভালো। বলছি কি, তুমিও বসে পড়ো না, আর দেরি করো না। না না, এখন না, সবার হয়ে যাক, একসঙ্গে বসে খাবো। দেখো সুবল বাবু, মা, জেম্মা, দিদি সোনা, মৌমনি, কত বড় পরিবারের বউ, কত বড় পরিবারের মেয়ে, তাদের কি অবস্থা থাকো। কিন্তু তাতে তাদের বিন্দুমাত্র গ্লানি নেই জয়, আমারও নেই। হ্যাঁ মানছি, একটু একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওরা জানে তুমি পাশে আছো, ভরসা করে তো সবাই তোমার উপরে। ওরা জানে তুমি পাশে থাকলে যতই বিপদ আসুক না কেন টলে যাবে। এই দুর্যোগের রাত্রি শেষে সূর্য উঠবেই। হ্যাঁ রে জুই, কাল তুই দোকান খুলবি তো? আমাদেরও নিয়ে যাবি সাথে? এই আমিও যাব নাকি? উদ্বোধনের দিন মনে আছে কিভাবে কাস্টমার ডেকে নিয়ে এসেছিলাম, বিক্রি বাড়িয়ে দিয়েছিলাম? কি করে বলি শুভ্রবাবু, দোকানটা যে আর নেই, নতুন করে কাজের খোঁজে যেতে হবে কাল। কঠোর সত্যিটা বলে আমি আর তোমার চিন্তা বাড়াতে চাই না। জুই, কি হলো? কিছু না, বলছে কি না, তোমাদের না যাওয়ার দরকার নেই, আমি সব সামলে নিতে পারবো। এই গরমের মধ্যে মা, জেম্মা, দিদি সোনা, মৌমনি ওখানে গিয়ে পাগল হয়ে যাবে, কোনো যাওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দিদিমণি ঠিক বলেছেন, তোমাদের যাওয়ার দরকার নেই, খুব গরম, কষ্ট হবে। তোমাকেও যেতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। এমনি তো আমাকে ব্যাংকে যেতে হবে, যা টাকা আছে তুলে আনি, নতুন কিছু একটা তো শুরু করতে হবে না? সেই ভালো। রিন্টিন, আর একটু ভাত লাগবে তো? ভালো আর কই, ব্যাংকে মোটে 500 টাকা পড়ে আছে, একটা কাজের খোঁজ তো করতেই হবে।
বেচারির ওপর অনেক প্রেশার পড়ছে। আমি থাকতে চায়ের ব্যবসা করে এতজনের সংসারও একা কেন টানবে? আমি আছি জুঁই, সবসময় আছি তোমার পাশে। গুড মর্নিং স্যার। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। অনলাইনে আপনাদের অ্যাড দেখে এলাম। সিবি এনেছেন? হ্যাঁ, এই যে। আপনি তো এমবিএ করেছেন, এত বড় ডিগ্রি নিয়ে আপনি কেরানির চাকরি করবেন? সুযোগ দিলে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। তারপর একটু ভালো সুযোগ পেলেই আমাদের ছেড়ে দেবেন। না না, চাকরিটা আমার সত্যিই দরকার, আমি করব। সরি শুভ্রবাবু, আপনি ওভার কোয়ালিফাইড। প্লিজ স্যার, একটা সুযোগ দিন। নেক্সট। বাবা, ও বাবা, কেমন আছো বাবা? পুতুল, ও পুতুল এলে? না না বাবা, আমি বড় বৌমা। জল জল খাবে বাবা? জল এক্ষুনি দিচ্ছি। কি অবস্থা, কি অবস্থা তোমার বাবা? এই যে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ওঠো বাবা, একটু মাথাটা তোলো বাবা, আস্তে 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 আস্তে, একটু খাবে? কি বাবা, তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে, কাউকে ডাকোনি কেন বাবা? কেউ সাড়া দেয় না, কেউ সাড়া দেয় না। ছমি ছমি নুপুরের শব্দ তুলে এ পাশ থেকে ও পাশেই চলে যায়। আমি ডাকি, তবু সাড়াও দেয় না, সাড়া দেয় না। জ্বরের করে ভুল ভাবছি বোধ হয়, ওপরে তো শুধু ওই কাল লাগিনিটাই থাকে। আমাদের সবাইকে তো নিচে পাঠিয়ে দিয়েছে বাবা, তুমি ডাকলেও আমরা শুনতে পাবো না। খুব সাহস বেড়েছে। হ্যাঁ, ঠিক ফাঁকা পেয়ে চুপি চুপি ওপরে উঠে এসেছো। নিশ্চয়ই দামি কোনো জিনিস সাথিয়েছ না? দাঁড়িয়ে আছো কি? এসো এসো এদিকে। একদম চুপ। কি হাতিয়েছ? দামি কি জিনিস হাতিয়েছ? দেখি আঁচলে কিছু মুড়ে রেখ। এই বিকারকে কি দিয়েছ? কি দিয়েছ হাত থেকে? বেনি বাজে কথা না বলে করে একটা ডাক্তার ডাক, বাবার অবস্থা ভালো না। ডাক্তার? এক্ষুনি। বাবা, আমার ডাক্তারও চাই? তা মাগনায় আসবে নাকি? হ্যাঁ, পয়সাটা কে দেবে শুনি? আচ্ছা, আমি এক্ষুনি জুইকে ফোন করে খবর দিচ্ছি। এই খবরদার, বেশি জুই জুই করো না। হ্যাঁ, বাড়ির গেটে একেবারে তালা দিয়ে দুটো বডিগার্ড বসিয়ে রাখবো। তোমার জুই শুভ্র আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না। তখন কি করবে? ডাক্তার তো অনেক দূরের কথা, না খেতে পেয়ে মরতে হবে। কি করতে হবে তাহলে বল? জুইকেও যখন ফোন করে একটা খবর দিতে দিবি না, এই অসুস্থ মানুষটার জন্য কি করলে ডাক্তার আসবে আমায় বল? আস্তে 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 শান্ত। এত চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয়। আমি তো যা বলার এতদিন ধরে বুঝিয়ে বলে দিয়েছি। গায়ে কতরে খাটো, তোমরা ফেসিলিটিস পাবে, একদম কাজের লোকের মতো কাজকর্ম করো, খেতে পাবে, ডাক্তার আসবে, সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, কি করতে হবে আমায় বল, তাড়াতাড়ি বলবি নি? এই বেয়াদব মেয়েটা কে বলো তো বড় বৌমা? ওর জিভ টেনে ছিঁড়ে দিতে পারছো না? ও তোমাকে দিয়ে কাজ করাবে? ও খুব সাহস বেড়েছে না এই বুড়োটার। বেনি, এই বুড়ো চুপ, একদম চুপ, বেশি কথা হয়েছে না? এই বেনি, এদিকে শোন, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। তুই তাড়াতাড়ি আমায় বল কি কাজ করতে হবে, তাড়াতাড়ি বল। জুই এলে আবার পাল্টি খাবে না তো?
না বাবার ধুম জ্বর, তুই বুঝতে পারছিস না বেনি। আমি কারোর কথা শুনবো না, কারোর নিজে শুনবো না। বাবার জন্য আমি সব কাজ করে দেবো। বল কি কাজ করতে হবে? বলছি বলছি বলছি, সময় নষ্ট করিস না। বলছি তো বলছি। আস্তে শান্ত, এত তাড়া কিসে? ডাক্তার আসবে, সব হয়ে যাবে, কিন্তু তার আগে আমার কথা যে শুনতে হবে। বলছিলাম কি, মিনুর হাতে রান্না খেয়ে খেয়ে না আমার মুখটা একেবারে পচে গেছে। আরে এসো এসো। জেঠু কিছু মনে করবেন না, সকাল সকালে চলে এলাম। আরে না না, বেশ করেছো, এসো তো, বসো তুমি। আসলে চাপার প্রয়োজন দুটোই এতটা বেশি যে আর দেরি করতে পারলাম না। আপনি একটা কাজের কথা বলবেন বলছিলেন। হ্যাঁ বলে তো ছিলাম, কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। আপনি বলুন না আমায় কি করতে হবে। আসলে আমার টাকার খুব দরকার, আপনি বলুন না। দেখো, তুমি তো অনেক বড় ঘরের বউ। হ্যাঁ সংকটে পড়ে একটা চায়ের দোকান দিয়েছিলে, কিন্তু সেটা তো একটা ব্যবসা। দেখো এখানে কাজটা একটা নাচের স্কুলে, ওই ঘরদোর ঝাড়পোছ করা, ছোট ছোট বাচ্চাদের একটু দেখাশোনা করা। কি পারবে? করবো জেঠু, 100 বার করবো। বললাম না আমার এই কাজটার খুব দরকার, আমার খুব প্রয়োজন। আপনি আমাকে নিয়ে চলুন, আমি যাবো আপনার সঙ্গে, আমি 100 বার করবো। ঠিক আছে।